আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক মন্ডলী, আমাকে কিছু ভাই জিজ্ঞাসা করেছে যে আসলে সার্বিয়া বাদে অন্য সব যে দেশ আছে, আপনার বসনিয়া আছে বা মন্টিনিগ্রো আছে, আলবেনিয়া আছে, এসব দেশে আসলে কি আমাদের ফায়দা হবে কিনা। ভাই দেখেন, এখানে কথা হচ্ছে আসলে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি, এটার উপর নির্ভর করে আপনার দেশগুলো সিলেক্ট করা। দেখা যাচ্ছে যে আপনার যদি টার্গেট থাকে আপনি সেই সব দেশ থেকে, যেসব দেশের নাম আমি বললাম সেসব দেশ থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করবেন, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার এসব যে কোনো এক দেশে আপনি ঢুকলে কিন্তু সহজে আসতে পারবেন। এটা হইছে মূলত কথা। এখন কোন দেশে আসবেন, এখন দেখেন সার্বিয়ার জন্য কিন্তু মানুষ উঠে পড়ে লেগেছে। প্রথমত রোমানিয়া ছিল, সেটা হয়তো অনেক রকমের ঝামেলার কারণে বন্ধ হয়ে গেছে এখন। এরপরে কিন্তু সার্বিয়া এখন শুরু হয়েছে, বা সার্বিয়া সহ বসনিয়ায় কিন্তু লোক আসে। বসনিয়া আছে, মন্টিনিগ্রো আছে, কসোভো আছে, আলবেনিয়া আছে। আপনারা এসব দেশে ট্রাই করতে পারেন। যে কোনো একটা দেশে আসতে পারলে আপনাদের কাজ হয়ে যাবে। কিন্তু সার্বিয়া না আপনার পরে থাকার দরকার নেই। আর যারা জমা দিছেন তারা তো দিছেনই, তারা ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ, দেখেন কি হয়। তো এটা হচ্ছে মূলত বিষয়। আসলে সার্বিয়া, আপনারা শুধু যে সার্বিয়া আসবেন বিষয়টা এরকম না, সার্বিয়া সহ যে বিভিন্ন দেশগুলো আছে সেসব দেশে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন বা কাগজপত্র জমা দিতে পারেন। এতেও আপনাদের পরের যে কার্যক্রমগুলা বা আপনাদের নেক্সট যে প্ল্যান, সেটা অবশ্যই পূর্ণ হবে। এখন দেখেন সবাই কিন্তু চায় যে যে কোনো একটা দেশে যাই আমরা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করবো, এটাই সবার ধান্দা থাকে। বা হয়তো বা কিছু মানুষের ইচ্ছা থাকে যে সে দেশে গিয়ে কাজ বাজ করে পরবর্তীতে আমরা অন্য দেশে মুভ করার চেষ্টা করব। এখন দেখেন ভাই, আপনি প্রথমত আসেন আগে, আপনি আপনি যে কোনো দেশে, আপনি বসনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, কোসোভিয়া বা আলবেনিয়া, যে কোনো দেশে আপনি আসেন। আসলে ইনশাল্লাহ পরবর্তীতে সবকিছু হবে সময় অনুযায়ী। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন।